রাজনীতির মাঠে নতুন উত্তেজনা, অভিযোগ পাল্টা অভিযোগ আর এবার আইনি পদক্ষেপ। বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হুসাইনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিসিবির সদস্য হওয়ার জন্য ৩ কোটি টাকা দাবির অভিযোগকে ঘিরে শুরু হয়েছে এই নতুন বিতর্ক। আসিফ মাহমুদের দাবি, অভিযোগটি মিথ্যা ও মানহানিকর। অন্যদিকে এ ঘটনায় এখন রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। মিথ্যা অভিযোগের মাধ্যমে মানহানি করার প্রতিবাদে বিথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ দিয়েছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আসিফ মাহমুদ। তার পোস্টে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন মহল থেকে নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে নানা অভিযোগের মুখোমুখি হলেও এখন পর্যন্ত কেউ কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারেনি বলেও দাবি করেন তিনি। আসিফ মাহমুদের দাবি, কয়েকদিন আগে একটি পাবলিক অনুষ্ঠানে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হুসাইন অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির সদস্য হওয়ার জন্য তার কাছে ৩ কোটি টাকা দাবি করা হয়েছে। এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর অভিযোগের সত্যতা জানতে বিথিকা বিনতে হুসাইনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয় বলেও দাবি করা হয়েছে। অভিযোগের পক্ষে প্রমাণ কিংবা নির্দিষ্ট তথ্য চাওয়া হলেও তা দেওয়া হয়নি বলে জানান আসিফ মাহমুদ। তার পোস্টে আরও বলা হয়, বারবার যোগাযোগের পর অভিযোগকারী জানান তাকে এমনটাই বলা হয়েছে। পরে তথ্য দেওয়ার কথা বললেও আর কোনো তথ্য দেওয়া হয়নি বলে দাবি করা হয়। এ পরিস্থিতিতে মানহানির অভিযোগ এনে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেন আসিফ মাহমুদ। নোটিশে আগামী 7 দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে বলা হয়েছে। আর প্রমাণ উপস্থাপন না করতে পারলে নিঃস্বার্থভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মাধ্যমে তা না হলে প্রচলিত আইনে মানহানির অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রাজনৈতিক অঙ্গনে অভিযোগ ও পাল্টা অভিযোগ নতুন নয়, তবে কোনো অভিযোগের সত্যতা যাচাই এবং প্রমাণ উপস্থাপনের বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে এসেছে। এই ঘটনায় আইনি প্রতিক্রিয়া কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। আসিফ মাহমুদ তার পোস্টে আরও বলেন, মিথ্যাচার, অপপ্রচার ও চরিত্র হননের প্রতিটি চেষ্টার জবাব এখন থেকে আইনের মাধ্যমেই দেওয়া হবে। তবে এই আইনি নোটিশের বিষয়ে বিএনপির সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইনের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। রাজনৈতিক অঙ্গনে এই আইনি নোটিশ ঘিরে এখন চলছে নানা আলোচনা। পরবর্তী সময়ে দুই পক্ষের অবস্থান কোন দিকে যায় সেটিই এখন দেখার বিষয়। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।